ছবিটা দেখো, একটা দীপাবলির ছবি। একটি ভদ্রমহিলা প্রদীপ জ্বালাচ্ছে। কেমন করে আঁকছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আমি প্রথমে মুখ আঁকছি, একটা ডিমের মতো এঁকে নিলাম, কপালের দাগটা দিয়ে দিলাম, এপাশ দিয়ে কানের ভাঁজটা দিয়ে দিলাম, এবার চোখ করে দিচ্ছি, তারপরে নাক। ঠিক যেভাবে করছি তোমরা যদি ঠিক সেভাবে স্টেপ বাই স্টেপ করো তাহলে অনায়াসে তোমরা করে ফেলতে পারবে। এবার ঠোঁট করে দিলাম, একটু সামান্য একটু সাইড ফেস আছে, যে কারণে সাইড ফেস বলে একদিকের কান দেখা যাচ্ছে, আরেকদিকে দেখা যাচ্ছে না। নাকটা একটু সাইডে হয়ে যাবে। এবার চুলটা দিয়ে দিলাম আর হাত এঁকে দিলাম। হাতে একটা চুড়ি পরিয়ে দিলাম, ব্লাউজের দাগ, এখান থেকে শাড়ির আঁচলটা গেছে, শাড়ির পাটটা দিয়ে দিলাম, এখানে বডির ভাঁজ দিয়ে দিলাম। এবার এখানে আমি হাতটাকে এঁকে দিচ্ছি, আরেকটি হাত এঁকে দিচ্ছি। এখানে বসে আছে হাঁটু গেড়ে, কাপড়ের পাটটা দিয়ে দিলাম। এবার দেখো কেমন করে করছি। এখানে হাতের উপর দিয়ে আঁচলটা গেছে, আঁচলের সরু পাটটা দেখা যাচ্ছে, সেটাকেও দিয়ে দিলাম। এই হাতটা আরেকটু সামান্য লম্বা হবে, সেজন্য মুছে আবার করে দিলাম। প্রদীপগুলো আর একটু নিচে হবে, সেই জন্য এই হাতের পাঞ্জাটা কেমন করে আঁকছি সেটাও দেখে নাও। এক্সট্রা লাইনগুলো মুছে দিলাম। এখানে প্রদীপ এঁকে দিচ্ছি। এর মাঝখানে একটা দিলাম। এদিকে প্রদীপটা ভেবেছিলাম মুখটা উল্টো দিকে দেব, কিন্তু না, একদিকেই থাক। এই 7খানা প্রদীপ পরপর রেখে দিলাম। কানে দুল রেখে দিলাম। ড্রয়িং আমার হয়ে গেল। এবার শেড করব। শেডটা কেমন করে করছি দেখো। কপালে আমার ডান দিক থেকে, মানে ফটোটার বাদিক থেকে আলো পড়ছে, যে কারণে ছবির বাদিকে, আমার বাদিকে সমস্ত শেডগুলো পড়ছে। আমার ডান দিক থেকে আলোটা পড়ছে, তাই বাদিকে শেড ছায়াগুলো পড়ছে। ঠিক সেইভাবে করে দিলাম। গালের ভাঁজ দিয়ে চোখের পাতাগুলো নিচের দিকে তাকানো, প্রদীপ ধরাচ্ছে। মুখের শেড হয়ে গেলে এবার চুলটাকে করব। সরু পেন্সিল দিয়ে সুন্দর করে এইভাবে ধরে ধরে চুলটাকে একটা একটা করে চুলের ভাঁজগুলো দিয়ে দেবে। ছবির ডান দিক থেকে শেড করতে করতে বাদিকে যাবে, মানে আমার বাদিক থেকে শেড করতে করতে ডান দিকে, তাহলে কি হবে, ছবির ওপরে হাত পড়বে না। ওপর থেকে শেড করতে করতে নিচের দিকে নামবো।
এখানে গলায় ছায়াটা দিয়ে দিলাম, গলায় একটু শেড দিয়ে দিলাম, ব্লাউজের ভাঁজ দিয়ে দিলাম। ব্লাউজের মধ্যে হালকা করে একটু শেড দিয়ে ব্লাউজের পার্টটার মধ্যে এরকম দাগ টেনে দিলাম। হাতের মধ্যে একটু হালকা করে শেড হবে। আঙ্গুলগুলো হালকা একটু শেড দিয়ে তারপরে বর্ডার করে দেবে। প্রদীপগুলোর মধ্যেও তাই করে দিলাম। বুকের উপরে যে কাপড়ের পার্টটা সেটার মধ্যে একটু ডিজাইন করে দিলাম। এখানেও কাপড়ের ভাঁজগুলো করে দিচ্ছি। বাঁ হাতের আঙ্গুলগুলো বর্ডার দিয়ে হালকা করে একটু শেড দিয়ে দিলাম। হাতের উপর দিয়ে আঁচলটা গেছে, আঁচলের সরু পার্টটাকে আমি একটু ডিজাইন করে দিলাম। এই শেডগুলো তোমরা নর্মাল কোনো সফট পেন্সিল দিয়ে করবে অথবা 4B পেন্সিল দিয়ে করবে, বেশি ডিপ পেন্সিল নেবে না। আর পেন্সিলের মাথাটা সরু করে কেটে নেবে, কারণ ছোট ছোট আঙ্গুল ছোট ছোট জায়গাগুলো বোঝাতে সুবিধা হবে। বর্ডার টেনে দেবে, পেন্সিল শেডে বর্ডার চলে। এখানে আঁচলটা মাটিতে পড়ে রয়েছে, সেই শেডটাও দিয়ে দিলাম। প্রদীপগুলো সব বর্ডার করে দিচ্ছি, হালকা একটু শেড দিয়ে দিয়ে বর্ডার করে দিচ্ছি। এবার একটু মোটা পেন্সিল নেবে, 6B বা 8B পেন্সিল দিয়ে এই ডিপ জায়গাগুলো একটু দেখিয়ে দেবে। নর্মাল পেন্সিলে অতটা বোঝা যাবে না, ডিপ জায়গাগুলো একটু ডিপ করে দেবে। প্রদীপের নিচে একটু হালকা করে একটু ছায়া দিয়ে দেবে। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই একমাত্র ইউটিউব চ্যানেল আমার সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করবেন। আর ফেসবুকে যেসব বন্ধুরা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে একটা করে কমেন্ট করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন সবাই। সবার জন্য দীপাবলির অনেক শুভেচ্ছা রইল।